দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পুলিশ সংস্কার কমিশন গতকাল একটি প্রতিবেদন জমা দিয়েছেন এবং সেই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে আজ আমরা কথা বলবো পুলিশের সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। যদি জানতে চাই, পুলিশ সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এই কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছে, তো এইগুলোর সাথে একটা রিকমেন্ডেশন, যেটা যখন যারা ক্ষমতায় আসবেন, যদি ঐক্যমত্যের ভিত্তিতে যে পয়েন্টগুলো রাখা দরকার, তো এইগুলো পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসেন তারা যেন মেনে চলেন। এরকম কোনো রক্ষা কবচ, এরকম কোনো সুরক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, এটা যদি না থাকে তাহলে যারা ক্ষমতা আসবেন, আমাদের তো কালচার যেটা, ক্ষমতায় যখন আসেন যারা তাদের নিজেদের মতো করে কাজ করেন, অন্য কারো কথা শুনতে চান না। তো এখন এই সংস্কার, যেখানে কনস্টিটিউশন আপনার নিজের সাথে, নিজের দলের সাথে বা নিজের ইচ্ছা প্রসূত যে একটা কাজ, যেটা মনে হলো করা দরকার, আমি করে ফেললাম, কনস্টিটিউশন চেঞ্জ করে ফেললাম। তো এই ক্ষেত্রে সংস্কারের বিষয়গুলা এই যে কতটুক রাখবেন, এটা একটা বড় বিষয় আর কি। এই জন্য এরকম যদি একটা করা যায় ডায়ালগে, যেটা যেগুলাই প্রস্তাবলী দিচ্ছে, যেগুলাই রিকমেন্ডেশন যেগুলো আসছে, যে যারা ক্ষমতা আসবেন ওরা যেন এটা মেনে চলে, এটা যদি না হয় তাহলে তো এই যে এত পরিশ্রম, এত পণ্ডশ্রম, তারপরে এত আপনার ছাত্র জনতার এত বিদ্রোহ, বিপ্লব, গণবিপ্লব যেটি আমরা বলি, এত মানুষ মারা গেল, এগুলো তো সুফল বই আনবেন আর কি। তা আমার কথা একটাই, সংস্কার এটা তো একদিনে আর 1 বছরের 10 বছরের ব্যাপার না, এটা তো সারা জীবন ধরেই সংস্কার চলে আসে। এই ক্ষেত্রে এটা যদি ওরা মেনে চলেন, এটাই আমার কথা আর কি। আর একই জিনিস তো গত কিছুদিন যে কথা আপনারা আলোচনা করেন, বিভিন্ন ফোরামে কথা হয়, পলিটিক্যাল সার্কেলে কথা হয়, এখন আমরা এখন ওয়াচ করা দেখা আর কি, সামনে ওরা কি করেন আর কি। মানে এটা ফাইনাল হলে তখন বোঝা যাবে কোন পয়েন্ট গুলা থাকছে, কোনগুলো থাকছে না, এবং এটার পরিণতি কি হবে, তখন বোঝা যাবে আর কি। স্যার, এখানে যে পুলিশের কল্যাণ ও কর্ম পরিবেশ, এটা নিয়ে তারা একটা সুপারিশ করেছেন, যেটা আসলে বিগত সময়ে প্রশ্নবিদ্ধ ছিল। স্বাধীনতার পরে গত 53 বছর যাবত পরিবেশের কথা হচ্ছে, এর আগেও কথা হচ্ছে। এখন এইগুলা তো একটা বিষয়, এগুলা তো রুটিন কাজ, রুটিন যে আমি একটা ভালো পরিবেশে থাকবো, আমি যেন থাকবো একটু। অনেক জায়গা দেখা যায় এক ছবিতে এক টিম গেল, আবার আরেক টিম আসলো, ওইটা খালি হইলে ওইটাতে ঘুমাবে, এরকম তো আছে। তো এইগুলা তো নমিনাল বিষয় আর কি, কর্ম পরিবেশ। আর এটা তো বলাই আছে 8 ঘন্টার বেশি গাড়িতে বলেন, ওদের এরকম 8 ঘন্টাই দেয়, 3 শিফটে ডিউটি করে, 3/8-24। তারপরে যদি কোনো সময়ে তখন আর কর্মঘণ্টা কোনো কিছু থাকে না। 1 নম্বর আরেকজন অফিসার যারা, বিশেষ করে পুলিশের মূল কাজটা তো থানায়, তাই একজন থানার একজন ওসি, সে তো 24 ঘন্টাই তার থাকতে হয়, আলাদা থাকতে হয় কাজে। তো এইগুলো একটা বিষয়, চিন্তা ভাবনার বিষয় তো আছেই, এগুলো দেখতে পারে। স্যার, পলিটিক্যাল বিষয়টা নিয়ে স্যার আপনি যেমনটি বলছিলেন স্যার, যে বিষয়টা আসলে আলোচনায় এসেছে, যে বেআইনি সভা ও শোভাযাত্রা এবং সমাবেশে পুলিশের শক্তি প্রয়োগের সীমা একটা নির্ধারণ করার কথা তারা বলেছেন। স্যার, এইটাকে কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, বলেন তো, এটা একটু সীমা, এটি সীমাটা আপনি নির্ধারণ করবেন কিভাবে? এতে পুলিশের যে আপনার সমাবেশ কিভাবে আপনি ডিসপার্স করবেন, সমাবেশ কিভাবে আপনি ছত্রভঙ্গ করবেন, এটা তো পুলিশগত সেই অর্গানাইজ পুলিশ সৃষ্টি হওয়ার পর থেকেই করছে। তো কিভাবে করছে, সীমা তো দেওয়া আছে, এবং পুলিশ একাডেমিতে, পুলিশ ট্রেনিং স্কুলগুলো তো ওদেরকে শেখানো হয় যে আপনি যখন বেআইনি কোনো সমাবেশ আপনি ডিসপার্স করবেন, প্রথমে গিয়ে আপনি মাইকে ওদেরকে বলবেন যে আপনারা দয়া করে এখান থেকে চলে যান, যদি না যান তাহলে আপনি এখানে লাঠি চার্জ করবেন, পুলিশকে তো লাঠি এবং ডাল দেয়া আছে। তারপরে এতই যদি না যায় তাহলে আপনি গ্যাস মারবেন, গ্যাসেও না যায় তখন আপনি শটগান ইউজ করবেন। এগুলো মাত্রাটা আপনি নির্ধারণ করবেন কিভাবে, এগুলো তো দেয়াই আছে। আচ্ছা, এখন ধরেন প্রশ্নটা কেন আসে, যে এইবার যেটা হলো, যে এখন যখন
একটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তারা যদি বলে যে এই মিছিল, এই সমাবেশ ডিসপার্স করবেন, আপনি কি ওদেরকে আমাদের যে কালচার সংস্কৃতি যেটা হচ্ছে আপনি যদি ভালোভাবে বলেন ছত্রভঙ্গ হবে? হবে না। যেমন লাস্ট 15-16 বছরে যেটা হয়েছে, লাগাতার তিনটে গভর্নমেন্ট থাকাতে পুলিশের লোকজন যারা ছিল তারাও মনে করছে আমাদের সার্ভাইভ করতে হলে এই গভর্নমেন্টকে টিকায় রাখতে হবে। যেইভাবে ইচ্ছা নিজের টিকে থাকার জন্য যেখানে গুলি করার দরকার নাই এখানে গুলি করছে, যেখানে যে ফোর্স অ্যাপ্লাই করার দরকার নাই এখানে ওই ফোর্স অ্যাপ্লাই করছে। এখন আমরা তো পুলিশটা এইরকম একটা অবস্থানে নিতে পারি কিনা যে অফিসারদের আপনি মানে পলিটিক্যাল ক্যাডারের মতো বানায় ফেলাইছেন। এই যে কথাগুলো আসে সব আমলে, এই যে এখন আপনারা যে হারুনের কথা বলবেন, বিপ্লবের কথা বলবেন, তো বানাইছে দীর্ঘদিন এইভাবে। দেখেন অন্য সময় যে সামনে যে বানাবে না, এই প্রক্রিয়া থেকে বাইরে আপনি থাকবেন কিভাবে, এটা বড় প্রশ্ন। তো ওদেরকে যদি পলিটিসাইজ করে ফেলেন ওরা তাই করবে, নিজের স্বার্থে করবে। সরকারকে বলবে ঠিক আছে আমরা দেখছি, সরকারের জন্য এটা তো করবে, প্লাস নিজের জন্য জনগণের বিপক্ষে যাওয়ার জন্য যা যা করা দরকার সবই করবে। পুলিশের শক্তি প্রয়োগের স্যার বিষয়টা তো স্যার, গতকাল যে একটা সুপারিশ জমা দেওয়া হলো পুলিশ সংস্কার কমিশন থেকে, কিন্তু তার মধ্যে কিন্তু স্যার দেখলাম যে পুলিশ আজও লাঠি চার্জের যে ঘটনা ঘটেছে সেটা আপনি নিশ্চয়ই শুনেছেন। তো আসলে স্যার এই পরিস্থিতির মধ্যে কি পুলিশ সংস্কার সম্ভব কিনা, এই সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব কিনা, কতটুকু সম্ভব? না, এটা তো এখন এই ওনারা মানে এখন যে ডায়ালগটা হবে এগুলো নিয়ে পলিটিক্যাল ডায়ালগ, তখন ওনারা কোন কোন পয়েন্ট রাখতে চান, কিভাবে রাখতে চান, তখন আপনার সবকিছু বের হবে আর কি। তবে আমি যেটা বললাম যে রিকমেন্ডেশন যেহেতু ওনারা দিয়েছেন, তো এটা তো রিকমেন্ডেশন গুলো তো বাস্তবায়ন যোগ্য, কোনটা কোনটা বাস্তবায়ন যোগ্য, এটা পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগে তারপর এগুলা মানে নিশ্চিত করবে, এটাই তো আমরা দেখতেছি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাস্তবায়ন যোগ্য কিনা, আমি তো মনে করি সবই বাস্তবায়ন যোগ্য যদি সরকার ইচ্ছে করে। এখন আমরা তো সরকারি চাকরি যারা করে তারা বলে আমরা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, আসলে কি এটা আমাদের তো কথার মধ্যে বলার মধ্যে, বাস্তবে দেখা যায় কি সরকার যেভাবে বলে তখন মানবাধিকারই লঙ্ঘিত হচ্ছে নাকি তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলো তো মানে কেউ খেয়াল করে না, ওই সুযোগও নাই। তখন আদেশ আমার মেনে চলতে হবে। আর সরকারি এই যে আমরা আজকে একটা জায়গায় আপনি শুধু হিট করেন যে একজন সরকারি কর্মকর্তা কি বলতে পারে সরকারকে আপনার বেআইনি আদেশ আমি মানবো না, আপনার আইনি আদেশ মানবো, আপনার বেআইনি আদেশ মানবো না। এটা কি সরকারকে বলার সুযোগ আছে? এত বিপ্লবী কিংবা বিদ্রোহী হওয়ার সুযোগ আছে আমাদের সিস্টেমে? দেন এর মধ্যে আমরা আশাবাদী হয়ে একটু দেখি মানে কর্তৃত্ব হয়তো হওয়া উচিত। এত কিছুর পরে পুলিশ নিজের জন্য ওই যে অ্যাকাউন্টেবিলিটি একজন নিজে বাঁচার জন্য করা উচিত। জি জি, ধন্যবাদ স্যার, টিভিএস কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।